একটা চা দিয়েন তো। এই ওটা আমারে আজমত চোরালে। এই যে ভাই একটা চা দিয়েন। ওই ভাই, আপনি আজমত চোরা না? এখন কোনটি চুরি করেন? শালা মনে হয় ঢাকাতে চুরি করে। চুরি করে অভ্যাস তো, ওই অভ্যাস কি যায়? আমি কিন্তু আজমত চোরার নাম অনেক শুনেছি রে। থাক আর বলিস না, চোর তো, চোরের আবার লজ্জা শরম আছে নাকি? ভাই আমি 5 বছর আগে চুরি করা ছাইড়া দিছি। চোরে শোনা ধর্মের কাহিনী। এই তোরা থাম। মানুষের এইভাবে হাসিটা করতে খারাপ লাগে না? হ্যাঁ, ওই লোকটা বলতেছে যে 5 বছর আগে চুরি করছে, এখন তো ভালো হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওই লোকটা ঢাকাত কি কাজ করে? চুরি করে না খারাপ কাজ করে? এটাকে জানে? এত বড় বেয়াদব তোরা। হ্যাঁ ভাইজান, আমি আর আগের আজমত চোরা নাই। আগে আমি এলাকার যখন কাজের লেগে ছুটে বেড়াতাম, কেউ আমার কাজ দিত না। মানুষের দুয়ারে দুয়ারে কত গেছি, একটা মানুষ আমার কাজ দেয়নি। 2 বেলা না খায় থাকছি, মানুষের কত বোঝাছি ভাই একটা কাজ দেন, আমার কেউ কাজে দিতে চাইনি। মানুষের দুয়ারে দুয়ারে আমি করছি কাজের জন্য, সবাই খালি ধাক্কা দিয়ে ফেলা দেয়, কেউ কাজে দেয় না। বলে যে তুই কাজ পারবো না, আমি কি করবো কর? তারপরে আমি ঢাকায় যাই, তারপরে মানুষের পিছে পিছে ঘুরে ঘুরে আমি সিএনজি চালানো শিখছি। এখন এখন আমার 2টে সিএনজি, আমার অনেক টাকা। এখন আমি আর চুরি করি না ভাইজান, এখন অনেক ভালো আছি। তুমি অনেক কথা মন খারাপ করো। ভাইজান, বাজারের উপরে মাদ্রাসা আছে, মাদ্রাসাত মাসে মাসে আমি কিছু টাকা দিব। খুবই ভালো খবর। দেখছো, তোরা তো সমালোচনা করতেছিল। আরে মানুষের সমালোচনা না করে মানুষের বিপদ যে পরিস্থিতিটা সেটা দেখতে হয়। আজকে এই লোকটা দেখ, কাজ না পায় চুরি করতে হচ্ছে, পরিস্থিতির শিকার। এটা বুঝতে হবে আমাদের। মানুষের বাস্তব পরিস্থিতি নিয়ে এভাবে কথা বলতে হয় না, ঠিক আছে? আজমত ভাই, আমারে ভুল হয়ে গেছে। আজমত ভাই, আপনি কিছু মনে করেন না। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, ঠিক আছে? চলো।